একের পর এক খুন হচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। ২৬শে নির্বাচনের আগে এই তৃণমূল নেতাদের খুন একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে তৃণমূলের কাছে। একদিকে সেই আশঙ্কা বাড়ছে তৃণমূলের অন্দরে, অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে সতর্ক করলেন বীরভূমের বাঘ কেষ্টকে। আজ বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে একটি বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো, আর সেই মঞ্চ থেকেই এবার তৃণমূল নেতাদের খুনের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি। আর শুধু যে খুনের প্রসঙ্গ তা একেবারেই নয়, একই সঙ্গে ডিএম, এসপি সহ পুলিশ প্রশাসনকেও আরও একবার সতর্ক করলেন মাননীয়া। এর আগে ভাঙড়, সাঁইথিয়া সহ বীরভূমে খুন হয়েছে তৃণমূল নেতারা, জানিয়ে আজ মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সকলের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিলেন। নাম না করেই কেষ্টর ভাইরাল অডিও কল নিয়েও প্রশাসনকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, খুন হবে কেন? থানার আইসির কি কোনো দায়িত্ব নেই? এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, নাম না করে তুললেন কেষ্টর প্রসঙ্গ। বললেন, ডিএম, এসপিকে বাইরে এমন কিছু বলা উচিত নয় জানিয়ে মানুষ ব্যঙ্গ করে। পলিটিক্যাল পার্সনদেরও এমন কিছু বলা উচিত নয়। এই জেলায় 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে। সে খুন যেই হোক না কেন, খুন আমরা কেউ দেখতে চাই না। এখানে আইবি কেন ফেল করবে? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ওর নিজেদের মধ্যে, আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না। কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ ক্রস চেক করে সেটা ফাইনাল না হচ্ছে, জেনুইন প্রমাণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। আর ডিএম, এসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, ডিএম, এসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়, এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি? পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। ভোটের আগে আরও একবার দলের অন্দরে ও প্রশাসনিক মহলকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী। ২৬শে নির্বাচনের আগে ভোট ব্যাংকে যাতে কোনো প্রভাব না পড়ে সেই নিয়ে মূলত চিন্তিত তৃণমূল। আজকের এই বার্তার পর বীরভূমের হাল পাল্টায় কিনা তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।